নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জেনারেল ক্যাটাগরি হয়েও যদি আপনি এসসি এসটির মতো সুবিধা পেতে চান তাহলে আপনাকে বানাতে হবে ইডাব্লিউএস সার্টিফিকেট। ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট আপনাকে বানাতে হবে এবং সেটি বানিয়ে নিলে আপনি জেনারেল হয়েও এসসি এসটিদের মতো সুবিধা নিতে পারবেন। তো ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে। যারা জেনারেল ক্যাটাগরির আছেন তারা ইডাব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটি অবশ্যই শুরু করা যাক। আর যারা বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখন অবধি, সকলকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অনেকে আছেন জেনারেল ক্যাটাগরির আছেন, তাদের জন্য যে কাস্ট সার্টিফিকেট, যেটা শিডিউল কাস্ট শিডিউল টাইপের মতো সার্টিফিকেট আপনি পেতে পারেন, তার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট আপনাকে বানাতে হবে। এই ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর জন্য আপনি যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে castecertificate.wb.gov.in, আপনাকে সেই ওয়েবসাইটে আসতে হবে। ওই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে। 1 নম্বর রয়েছে পার্সোনাল ইনফরমেশন, 2 নম্বরে অ্যাড্রেস, 3 নম্বরে রেফারি ডিটেলস, 4 নম্বরে আছে আপনার ইনকাম বা অ্যাসেস ডিটেলস। তো অ্যাপ্লিকেশন এখানে আপনি অ্যাপ্লাইড ফর ইডাব্লিউএস স্টেটের জন্য ইডাব্লিউএস নিতে চাইছেন না সেন্ট্রাল, অর্থাৎ রাজ্য না কেন্দ্রীয় ইডাব্লিউএস সার্টিফিকেট নেবেন। তো যদি স্টেটে নিতে চান এখানে স্টেট সিলেক্ট করবেন, সেন্ট্রালে হলে সেন্ট্রালের। তো আপনাকে অবশ্যই আগে স্টেটের বানাতে হবে, তবেই আপনি সেন্ট্রালে নিতে পারবেন। তো তার জন্য স্টেট অপশানে সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশন স্টেট এখানে রয়েছে, যেটা আপনি ওয়েস্ট বেঙ্গল রয়েছে, আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপর আপনার সাব ডিভিশনের নাম এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে আপনি মিউনিসিপ্যালিটি এলাকা না ব্লকের সেখানে টিক মার্ক করবেন। তো ব্লক এলাকার হলে আপনাকে সেই ব্লকের নামটি এখান থেকে নিয়ে আসতে হবে। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নামটি এখানে নিয়ে আসতে হবে। এবার জিপি বা ওয়ার্ডের নামটা এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। নিচে রয়েছে অ্যাপ্লিকেশন ফর, এটা হচ্ছে জেনারেল, তো আপনি এখানে টিকমার্ক করবেন। এরপরে সিলেক্ট করবেন জেনারেলের মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে আপনি তো জেনারেল, তো জেনারেলের মধ্যে কোন কাস্ট বা কোন ক্যাটাগরিগুলো রয়েছে আপনার, ব্রাহ্মণ, কায়স্থ, মহিষ্য, বৈদ্য, বণিক, আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে যিনি আবেদন করছেন ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য, তার নামটা এখানে বসাতে হবে। তার নাম এখানে বসিয়ে দেবেন ইংরেজিতে, ফাদার্স নেম বাবার নাম এখানে বসাতে হবে, মোবাইল নম্বরটি এই ঘরে বসিয়ে দেবেন, তার ইমেল আইডি দিতেও পারেন। এরপর ডকুমেন্টস রিকোয়ার্ড, আপনাকে অবশ্যই একটি ডকুমেন্টস দিতে হবে, যেটি হচ্ছে আধার নম্বর। আপনার আধার কার্ডের নম্বরটি আপনাকে এই ঘরে বসাতে হবে, আধার নম্বরটি বসিয়ে দেবেন। এরপরে রয়েছে খাদ্যসাথী মানে রেশন কার্ডের নম্বর, রেশন কার্ডটি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, পিএইচএইচ, এসপিএইচএইচ না এওয়াই, যে ক্যাটাগরি রয়েছেন সেটা আপনি সিলেক্ট করবেন। তার নম্বরটি আপনাকে এই ঘরে বসাতে হবে। বসানো হয়ে গেলে ডেট অফ বার্থ আপনি এখান থেকে বসিয়ে দেবেন, ডেটের জন্ম তারিখ আপনার বসাতে হবে। নিচে রয়েছে আপনার প্লেস অফ বার্থ, আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় জন্ম হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে এখানে সিলেক্ট করলে আপনি প্রত্যেকটি রাজ্য আসবে, তো আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছেন। এরপর ডিস্ট্রিক্ট জেলার নামটি সিলেক্ট করবেন, যেখানে জন্ম হয়েছিল কোন জেলায়, তার পুলিশ স্টেশনের নাম। এরপরে আপনার ভিলেজ বা টাউনের নামটা এখান থেকে নিয়ে আসতে হবে বা লিখতে হবে। নিচে রয়েছে নেক্সট বাটন, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দ্বিতীয় নম্বর রয়েছে এরপরে আপনার অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটি ঠিকানা সেটা আপনাকে দিতে হবে। তার জন্য এখানে রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস, লাস্ট 6 মাসে যেখানে ছিলেন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। তার জন্য কেয়ার অফ নেম আপনাকে দিতে হবে। স্টেট রয়েছে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন, পুলিশ স্টেশনের নামটা এখান থেকে নিয়ে আসতে হবে। এরপর ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের নাম, ভিলেজ বা পাড়ার নাম, পোস্ট অফিসের নাম, এগুলো আপনাকে দিতে হবে। নিচে রয়েছে পিনকোড বসিয়ে দেবেন। এই পার্মানেন্ট অ্যাড্রেস নিচে দিতে হবে, যদি ওই অ্যাড্রেসটি উপরে অ্যাড্রেসটি সেম হয়ে থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, নতুবা আপনি নো করে সেই পার্মানেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা আপনি নিচের ঘরে এখানে দিয়ে দেবেন। এরপর রয়েছে আপনার নেক্সট বাটন, নম্বর রয়েছে রেফারি ডিটেলসের মধ্যে এখানে আপনাকে দিতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান রয়েছে অটোমেটিক। রিলিজিয়ন কি রয়েছে আপনার, রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করবেন, হিন্দু, খ্রিস্টান এগুলো সব রয়েছে। জেন্ডার কি রয়েছে আপনার, জেন্ডার এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। এরপর 2জন সাক্ষীর আপনার প্রয়োজন হবে, তো 2জন সাক্ষী আপনাকে দিতে হবে। সাক্ষীর নাম, প্রথম সাক্ষীর নাম আপনাকে এখানে দিতে হবে, যিনি আপনাকে চেনে বা জানে, সেই সাক্ষীর অ্যাড্রেস ঠিকানা আপনাকে এ ঘরে বসাতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে সেই দ্বিতীয় সাক্ষীর নাম এখানে বসাতে হবে, দ্বিতীয় সাক্ষীর ঠিকানা এখানে বসাতে হবে। যদি ওই ফ্যামিলি অন্য কোনো স্টেটে বসবাস করে মাইগ্রেটেড থাকে তাহলে এখানে ইয়েস করতে পারেন, নতুবা নো করবেন। এরপর ডোমিসাইল স্ট্যাটাস আপনাকে দিতে হবে, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন। ডোমিসাইল স্টেট ইন ওয়েস্ট বেঙ্গল কত বছর এখানে রয়েছে সেটা আপনাকে দিতে হবে।
অ্যাড্রেস বা স্টেট অরিজিন এখানে দিতে হবে, যদি কান্ট্রি আলাদা হয়ে থাকে, স্টেট আলাদা হয়ে থাকে সেটাও দিতে হবে। এরপর নেক্সট বাটন আছে, সেখানে ক্লিক কর। পরে রয়েছে ইনকাম বা অ্যাসেস ডিটেলস। ইনকাম বা অ্যাসেস ডিটেলস আপনাকে দিতে হবে, আপনি কি ইনকাম করেন। তো প্রথমে রয়েছে ফটো আপলোড। আপনাকে একটি ফটো আপলোড করতে হবে 100 কেবির মধ্যে। আপনার ফটো আপনাকে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে ফটোটা আপনি নিয়ে আসবেন, 100 কেবির মধ্যে দিতে হবে। আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন করেন কিনা, ইয়েস অথবা নো, সেটা করতে হবে। এরপর ইনকাম অ্যান্ড অ্যাসেস ডিটেলস, আপনাকে এখানে ইনকাম অ্যাসেস ডিটেলস দেখাতে হবে। এগ্রিকালচার ল্যান্ড রয়েছে কিনা, অ্যানুয়াল ইনকাম, প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ার রেসিডেন্সিয়াল ফ্ল্যাট রয়েছে কিনা, এগুলো দিতে হবে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন। এরপর রয়েছে ডকুমেন্ট সাবমিট, যেগুলো করতে হবে। এখানে প্রত্যেকটি ডকুমেন্টস আপনার রয়েছে। 1 নম্বর রয়েছে আধার কার্ড বা খাদ্যসাথী কার্ড, অর্থাৎ আপনার আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি দিতে হবে। 2 নম্বর রয়েছে এপিক অফ সিটিজেন সার্টিফিকেট, আপনার ভোটার কার্ড আপনাকে দিতে হবে। প্যান কার্ড যদি থেকে থাকে তাহলে আপনাকে প্যান কার্ডটি দিতে হবে। বার্থ সার্টিফিকেট থাকতে হবে অথবা অ্যাডমিট কার্ড দিতে হবে। আরটিআর, যদি আরটিআর রিটার্ন ফাইল করে তাহলে সে দিতে হবে, ফ্যামিলি মেম্বারের কেউ করে থাকলে। ইনকাম সার্টিফিকেট থাকতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে। সার্টিফিকেট কপিস অফ পিও সার্টিফিকেট কপি অফ ROR, পর্চা বা রেজিস্টার ডিড, অর্থাৎ আপনি যেখানে থাকেন। সার্টিফিকেট ইন সাপোর্ট কাস্ট বা প্রধান গ্রাম পঞ্চায়েত, এগুলো আপনাকে দিতে হবে। রয়েছে সেলফ ডিক্লারেশন রিগার্ডিং ফ্যামিলি ইনকাম, এগুলো সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এরপর নিচে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনাকে একটি নম্বর দিয়ে দেওয়া হবে, যে নম্বরটি এবং ফর্ম একটি জেনারেট হয়ে যাবে, যে ফর্মটি আপনাকে পূরণ করে তার সাথে এই ডকুমেন্টসগুলো বললাম, সাথে আপনার ছবি, এগুলো সমস্ত দিয়ে আপনার যে নিকটবর্তী মিউনিসিপ্যালিটি বা ব্লক অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে জমা করতে হবে। জমা করলেই আপনি সেখান থেকে কিছুদিনের মধ্যে জানতে পারবেন, অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার EWS সার্টিফিকেট আবেদন করেছিলেন বানানোর জন্য, সেই সার্টিফিকেটটা হয়েছে কিনা সেটা অনলাইনে আপনি চেক করে দেখে নিতে পারবেন খুব সহজেই। EWS সার্টিফিকেট বানানোর জন্য যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই জেরক্স করে দিতে হবে, সেলফ অ্যাটেস্টেড। হ্যাঁ, যে ডকুমেন্টসগুলো বললাম সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, সাথে ফটো দিতে হবে এবং এই ফর্ম সাবমিট করার পর ফর্ম পাবেন একটি, সেটিও দিতে হবে আপনাকে। তো অবশ্যই যারা EWS সার্টিফিকেট বানাতে চান তারা এইভাবে অনলাইনে আবেদন করে আপনার নিকটবর্তী ব্লক বা মিউনিসিপ্যালিটি অফিসে জমা করে দিন। যারা জানেন অবশ্যই ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিন।